আপুরা কিভাবে খুব সহজে একদম জটফট বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন আজকে সেইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? SM সালমাস কিচেন থেকে আমি সালমা আজকে আপনাদের সাথে বিরিয়ানি রান্নাটা শেয়ার করব। বিফ বিরিয়ানি রান্না কিভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। যারা বলেন আপু কাঠবাদাম, কাজু বাদাম, টক দই এগুলা ছাড়া কি বিরিয়ানি মজা হয় না? অবশ্যই হবে, কেন হবে না। এই রেসিপিটা অবশ্যই ফলো করেন। তো এখানে আমি কোনো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এলাচি, দারচিনি, লং কিছুই ইউজ করব না। জাস্ট আমি রেডিমেড যেই মশলাটা আছে বিরিয়ানির মিক্স মশলাটা রেডিমেড ওইটা দিয়ে ঝটপট বিরিয়ানি রান্না করে দেখাবো। তো আমি এখানে বড় একটা পাতিল নিয়ে নিছি। এখানে আমি বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি করে দিয়ে দিছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিছি। এখন পেঁয়াজটা আমি একটু ভেজে নেব। এরপরে আমি এখানে বাটা মশলাগুলো ইউজ করব। এখানে আমি দিয়ে দিতেছি প্রায় 2 টেবিল চামচের মতো, প্রায় 3 টেবিল চামচ দিব পেঁয়াজ বাটা, আর হচ্ছে 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। ব্যাস এটাই হচ্ছে মশলা। আর যে রেডিমেড মিক্স মশলাটা আছে বিরিয়ানির ওইটাই ইউজ করব, আর কোনো মশলাই এখানে অ্যাড করব না। তো এখানে আরও একটু পেঁয়াজ দিয়ে দিছি, প্রায় 2 টেবিল চামচের মতো, পেঁয়াজটা কম হচ্ছে তাই। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো দেখেন এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর আমি দিয়ে দিব এখানে বিরিয়ানির মশলাটা। তো এটা দিয়ে ঝটপট রান্না করে ফেলতে পারবেন। যখনই বিরিয়ানি খেতে মন চায় বাকি উপকরণ না থাকলেও এই মশলাটা থাকলে বিরিয়ানিটা অনেক মজার হবে। আর ইনস্ট্যান্ট রান্না করা যায়, আর অন্য কোনো মশলা লাগে না। তো এটা আমি কেটে পুরো প্যাকেটটা এখানে দিয়ে দিতেছি। তো এখানে আমি চাউল নিছি হাফ কেজি, আর মাংসের পরিমাণ হবে হাফ কেজির থেকে বেশি। তো এটার জন্য একটা প্যাকেট মশলাই যথেষ্ট, আর কোনো মশলা এখানে ইউজ করব না, তাই পুরো প্যাকেটটা দিয়ে দিছি। তো একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এরপরে আমি এখানে মাংসগুলো ধুয়ে রাখছি, ধুয়ে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেলে। মাংসটা আমি দিয়ে দিছি। তো এটাকে ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা যত বেশি কষানো হবে বিরিয়ানির টেস্টটা এত বেশি ভালো হবে। তো এটাকে আমি এখানে কোনো পানি ইউজ করব না, পানি ছাড়া এটাকে প্রায় আধা ঘন্টার মতো এটাকে কষিয়ে নেব। ঢাকনা তুলে আধা ঘন্টার ভিতরে মাংসটাকে আমি 2-3 বার করে ভালোভাবে নেড়ে দিব। যেহেতু এটার ভিতরে পানি নেই মাংসটা লেগে যেতে পারে, তাই এটাকে নেড়ে দিতে হবে 8-10 মিনিট পর পর। এরপর আমি এখানে বাসমতি চাউলটা ইউজ করছি। এখানে আমি প্রায় হাফ কেজি বাসমতি চাউল নিছি। আপনারা চাইলে এখানে বিরিয়ানির চাউলটাও ইউজ করতে পারেন, কিন্তু বাসমতি চাউলটা দিলে পানির পরিমাণটা ঠিক মতো দিতে হয়, না হলে ভেঙে গেলে এটা দেখতে আর ভালো লাগে না। তো এখানে আমি চাউলটা আগে থেকে ধুয়ে এভাবে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো, তাহলে চাউলটা লম্বা হবে। তো ভিজিয়ে রাখার পর কিন্তু আর চাউলটাকে আমি কষলাবো না, শুধু পানিটা ছেঁকে নিব, কষলালে চাউলটা ভেঙে যাবে। তো দেখেন মাংসটা আমার কষানো হয়ে গেছে। এটাকে আমি প্রায় আধা ঘন্টা ধরে কষিয়ে নিছি, তেলটা উপরে বেশি আসছে। তো এখানে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিছি। তো এখানে আমি মাংসটাকে আরও 20 মিনিট রান্না করে নিব। মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে, পানিটা শুকিয়ে উপরে তেলটা বেশি আসছে। তো এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এরপরে আমি এখানে মাংসগুলো উঠিয়ে নিব। মাংসগুলো উঠিয়ে আমি এখানে বিরিয়ানির জন্য যে বাসমতি রাইসটা ধুয়ে রাখছি ওইটা এখানে দিয়ে দিব। আর রাইসটাকে আমি প্রায় 80% সিদ্ধ করে নিব। এরপরে আবার আমি মাংসগুলো অ্যাড করে দিব। চাউলটা আমি পানি ঝরিয়ে রাখছি। তো এখন আমি চাউলটা দিয়ে দিছি, ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে আমি পানি অ্যাড করব। তো এখানে কিন্তু পানিটা কিন্তু নিয়ম করে দিতে হবে। তো আমি এখানে
ভুলবশতে পানিটা বেশি ইউজ করে ফেলছি। আর এক কথা হচ্ছে চাউলটা যদি নতুন হয় তাহলে পানি কম লাগবে, আর চাউলটা পুরান হলে পানি বেশি লাগবে। তো এখানে আমি অ্যাড করে দিয়েছি প্রায় 6-7টা আলু। আপনারা চাইলে এটা ভেজেও দিতে পারেন, যেহেতু আমি ইনস্ট্যান্ট দেখাইতেছি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন, তাই এখন আমি ভাজি নাই। না ভাজলেও কিন্তু বিরিয়ানির আলুটা অনেক বেশি মজা লাগে। তো এখন আমি ভালোভাবে নেড়ে ছেড়ে পানি দিব। এখানে যেহেতু আমার 4 কাপ চাউল, তো আমি মেপে মেপে এখানে 12 কাপ পানি দিব। কাপের মাপ দিয়ে আমি 12 কাপ দিব, যেহেতু আতপ চালের জন্য আমাদের অর্ধেকের অর্ধেক পানি লাগে। তো এখানে আমরা দিব আরও বেশি করে, যেহেতু এটা হচ্ছে বাসমতি চাউল। তো এখানে কিন্তু আমার পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, কারণ চাউলটা নতুন ছিল। এটা যদি পুরান চাউল থাকতো তাহলে বিরিয়ানিটা একদম পারফেক্ট হইতো। তো এটা নতুন চাউল থাকার কারণে আমার চাউলটা কিন্তু ভেঙে গেছে, কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক বেশি ভালো হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। তো আপনারা এটা খেয়াল করে রান্না করবেন যদি বাসমতি চাউল দিয়ে রান্না করেন আর কি। পানির পরিমাণটা ঠিকমতো দিবেন, আর চাউলটা পুরান বা নতুন কিনা জেনে রাখবেন, তাহলে চাউলটা দেখতে সুন্দর লাগবে। তো এখানে আমার প্রায় 80% চাউলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিতেছি ফ্লেভারের জন্য, আর মাংসগুলো অ্যাড করে এটাকে আর 10 মিনিট রান্না করে নিব। মাংসগুলো দিয়ে নেড়ে ছেড়ে এটাকে 10 মিনিট দমে রান্না করে নিব। বিরিয়ানিটা কিন্তু আমার এই পর্যায়ে হয়ে গেছে। এখন যদি নামিয়ে নিতাম তাহলে বিরিয়ানিটা অনেক বেশি ভালো আসতো। তো যাই হোক, আমি আরও 5 মিনিট দমে রেখে এটার পানি শুকিয়ে নামিয়ে নিছি। দেখেন আমার বিরিয়ানিটা, এটার ফাইনাল লুকটা দেখেন। বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়েছে, কিন্তু রাইসটা ভেঙে গেছে। তো আপনারা একটু খেয়াল করে পানিটা দিবেন, তাহলে ভাঙবে না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।